বন্ধুরা, সত্যের খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, শ্রীমদ্ভগবদ্ গীতায় ঈশ্বরের উপাসনা কিভাবে করতে বলা হয়েছে। এই প্রশ্নটি শুধু জ্ঞানমূলক নয়, বরং একজন মানুষের চিরন্তন মুক্তি এবং পরকালীন শান্তি অর্জনের প্রশ্ন। আমরা আগের ভিডিওতে দেখেছি গীতা কিভাবে ঈশ্বর ও মূর্তি পূজার বিষয়ে কথা বলে। আজ আমরা জানতে চলেছি ঈশ্বরের উপাসনা কিভাবে করতে বলা হয়েছে গীতায়। গীতার আলোকে এটি জানা অত্যন্ত জরুরি, কারণ যদি ভুলভাবে উপাসনা করি তাহলে মুক্তির আশাই বৃথা। শ্রীমদ্ভগবদ্ গীতায় কি কোথাও বলা আছে ঈশ্বরের রূপ কেমন? তিনি কি দুধ ভাত, ফুল, আগরবাতি চান, নাকি তার কোনো মূর্তি আছে, ছবি আছে? উত্তর হলো না। গীতার বহু স্থানে বলা হয়েছে ঈশ্বর সর্বব্যাপী, নিরাকার, অদৃশ্য এবং একজনই। তার কোনো প্রতিমা নেই, তিনি সৃষ্টি জগতের বাইরে, তিনি কারো মধ্যে নন, বরং সবকিছুর মালিক ও নিয়ন্ত্রক। ঈশ্বর নিয়ে বাস্তব জীবনে উদাহরণ আমরা স্কুল জীবনে হিন্দু ধর্ম বইতে পড়েছি ঈশ্বরের ধারণা, যা গীতার সাথে মিলে যায়। এখানেও বলা হয়েছে ঈশ্বর এক অদ্বিতীয়, তিনি নিরাকার, তিনি সর্বশক্তিমান। এই মহাবিশ্বে তার কোনো অংশীদার নেই। একই সাথে মূর্তি পূজার কথাও বলা হয়েছে, মূর্তি পূজা করলে শুরু মোক্ষ লাভ হয়, যা পরকালে কোনো কাজে আসবে না। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই মূর্তি পূজা কোথা থেকে এলো? বাস্তবতা তুলে ধরা, হাজার হাজার বছর ধরে হিন্দু সমাজে মূর্তি পূজা চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় মানুষ জানেই না এই পূজা আসলে ক্ষণিকের শান্তি আর লোকাচারের ফাঁদ। তারা ভাবে এতে মুক্তি পাবে, কিন্তু গীতা বারবার বলে যারা মোহে পড়েছে তারা কখনো ঈশ্বরকে পাবে না। আর এই মোহ মানে হলো ভুল রীতির মধ্যে আটকে থাকা। যারা এখনো ভালোভাবে বুঝতে পারেননি তারা সত্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আগে ভিডিওগুলো দেখুন, সেখানে মূর্তি পূজা নিয়ে বলা আছে। ভালোভাবে বুঝতে পারবেন মূর্তি পূজা কিভাবে এলো। বন্ধুরা, গীতার ঈশ্বরের ধারণা যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন এই ধারণা ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণার সাথে একেবারে মিল খায়। ইসলাম বলে তিনি একমাত্র উপাস্য, যার কোনো রূপ নেই, মূর্তি নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি জন্ম নেন না, জন্মান না। সূরা ইখলাস। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি সেই ঈশ্বরের পথে যাবেন যিনি সব ধর্মগ্রন্থে নিজেকে পরিচয় দিয়েছেন, নাকি থাকবেন ভুল পথে, লোকাচারের ফাঁদে? যারা মৃত্যুর পরে শান্তি চান, মুক্তি চান, তারা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবুন। আপনি কোন পথে আছেন সেটাই আপনার ভবিষ্যতের ঠিকানা নির্ধারণ করবে। পরবর্তী ভিডিওতে আমরা জানব গীতায় বর্ণিত ঈশ্বরের পরিচয় সম্পূর্ণভাবে এবং কেন সেটি ইসলাম ধর্মের ঈশ্বরের সাথে মিলে যায়। তাই সত্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রিয় মুসলিম ভাইয়েরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ ইসলাম প্রচার করা এবং ভুল পথ থেকে মানুষকে ফেরানো আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন। আল্লাহ হাফেজ।